এই মুহূর্তে আমি রয়েছি ছেতিয়ানি মোড়ে। এটা বেলডাঙ্গা 1 পড়ছে না বেলডাঙ্গা 2 পড়ছে? আচ্ছা, তা আপনারা অনেকে জানেন আজকে পবিত্র জুম্মার দিন, আজকে 5ই ডিসেম্বর 2025 তারিখ। তা আজকে আর মাত্র একটি দিন বাকি রয়েছে যেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে। এই যে জায়গাটা দাঁড়িয়েছি এই ছেতিয়ানি যার পাশে আপনারা ভয়েস স্টেশন দেখতে পাবেন। তা এটা নিয়ে চরম একটা উত্তেজনা আগে থেকেই ছিল। কিন্তু মানুষজন গতকাল আপনারা দেখেছেন যে সামান্য একটা ইস্যুর জন্য একটা মসজিদ, যেখানে একটা মসজিদ তৈরি করে মুসলিম হয়ে যেখানে একটা মসজিদ তৈরি করে আমাদের যা হোক, এটা নিয়ে একটা তৃণমূল দল থেকে তাকে এইভাবে আমন্ত্রণ জানিয়ে তাকে এইভাবে একটা অপদস্থ করে যা হোক তৃণমূল দল থেকে বহিষ্কৃত করে। এটা এর জন্য মানুষ কিন্তু চরম একটা উত্তেজনা আরও সৃষ্টি হয়ে গেছে। এতদিন যা ছিল এই মুহূর্তে যে মানুষ আপনি দেখাতে পারবো না ক্যামেরাতে, প্রচুর মানুষ। তাই এই স্যারকে দেখলাম, আমি কয়েকটা কথা ওনার সামনে জিজ্ঞেস করব। বাবরি মসজিদ ভিত্তি স্থাপন আপনি কতটা মতামত দিচ্ছেন? আমি 100% মতামত দিচ্ছি। আপনারা জানেন আমার নাম হলো হোসেন গাজী, আমি দেশ বাঁচাও সামাজিক পার্টি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গের রাজ্যের জেনারেল সেক্রেটারি। আমি জমিয়াত উলামিনদের একজন কর্মী, আরশাদ মাদানী সাহেবের, সিদ্দিকুল্লাহ সাহেবের নয়। আমরা দীর্ঘদিন ধরে সোশ্যাল সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। যেখানে খুন হয়েছে, লড়াই হয়েছে, অত্যাচারিত হয়েছে, মুসলমান, দলিত, আদিবাসী, হিন্দু পর্যন্ত বিপদে পড়েছে, আমরা আমাদের শক্তি নিয়ে সেখানে দাঁড়িয়েছি। আমরা মমতার দয়ায় নয়, নরেন্দ্র মোদীর দয়ায় নয়। ফলে আজ মনে রাখতে হবে, হুমায়ুন কবির সাহেব যেটা করছেন সেটা বাংলার গৌরব নয়, সারা ভারতের গৌরব। এটা শুধু মুসলমানদের গৌরব নয়, ভারতবর্ষের সংবিধানকে যারা কলঙ্কিত করছিলেন আরএসএস এবং তাদের পা চাটা বিজেপি এবং তার সহযোগী তৃণমূল, তারা পা চাটার মতো কাজ করেছে। কারণ মানুষের কর্মস্থানের জায়গা নেই। এই মুর্শিদাবাদ, এই বাংলার মানুষ অন্যের জন্য উড়িষ্যা গিয়ে মরছে, রাজস্থান, গুজরাট, দিল্লি, হরিয়ানা, ইউপি, আপনার ত্রিপুরায় গিয়ে মরছে। আর এখানকার এমপি মুখে সোনার চামচ দিয়ে ভালো মন্দ খাচ্ছে, পার্লামেন্টে বিধানসভায় যাচ্ছে, টাকার পাহাড় গালি বালি বেরোচ্ছে। মমতা ব্যানার্জি লজ্জার এই মুসলমান এলাকায় গিয়ে প্রতারণা করছে। আজকের বলুন, আমার দেশের সংবিধান যখন তৈরি হয় 1947 সালে ইংরেজদের তাড়ানোর পর, ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাড়ানোর পর 1949 সালে সংবিধান তৈরি হয়। সেই সংবিধানে পরিষ্কার আছে যে আপনি মন্দির কেমন করবেন, মসজিদ কেমন করবেন আপনার ব্যাপার। তাহলে রাম মন্দির সেখানে তৈরি করলেন, বাবরি মসজিদ ভেঙে কে দিয়েছে এই অধিকার? সংবিধানে তো নেই। এবং আজ হুমায়ুন কবিরের নেতৃত্বে এখানে যে মসজিদ ছিলেন না সবে, এটা বাধা দেওয়ার হাইকোর্টে মামলা দায়ের করেছে, কেন তার জেল হলো না? মমতা ব্যানার্জি আগে জবাব দিন, নরেন্দ্র মোদী আগে জবাব দিন। কারণ সংবিধান তারা শপথ নিয়ে বলছে, যখন এমপি এমএলএ হয় তখন বলে আমি ভগবান আল্লাহ ঈশ্বর গটের নামে শপথ নিয়ে বলছি 5 বছর জনগণের ভোটে জিতে নির্বাচিত হিসাবে